দুই পয়সার আলতা যেমন দামে সস্তা, তেমনি এই আলতার সঙ্গে মিশে থাকা আবেগ অনুভূতিগুলোকে কোনো মূল্য দিয়ে কিন্তু আজও কেনা যায় না। 1982 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দুই পয়সার আলতা নামের মধ্যে লুকিয়ে আছে এক গভীর প্রতীকী ব্যঞ্জনা, যেন জীবনের মূল্য দিয়েও দিন দিন দুই পয়সায় নেমে এসেছে। খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত এই চলচ্চিত্রটি কেবল একটি প্রেম কাহিনী নয়, এটি গ্রাম বাংলার সমাজ ব্যবস্থা, পণ প্রথা, নারীর অবস্থান, মূল্যবোধের অবক্ষয় এবং মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার এক শক্তিশালী দলিল। কাহিনীর কেন্দ্রে রয়েছে কুসুম, বাপমা হারা এক অবলা গ্রামীণ কন্যা। শাবানার অভিনয়ে কুসুম হয়ে উঠেছে নিপীড়িত অথচ প্রতিবাদী নারীর প্রতীক। অন্যদিকে কুসুমের বিপরীতে রয়েছে কাজল চরিত্রে রাজ্জাক। সে কুসুমকে ভালোবাসে, কিন্তু পারিবারিক ও সামাজিক চাপে সেই ভালোবাসায় মন নেয় অন্যদিকে। এই দ্বন্দ্বই সিনেমাটির মূল নাটকীয় শক্তি। ছবিটির সংলাপ ও দৃশ্যায়ন অসাধারণ বাস্তবধর্মী। ভিক্ষুককে ভাত খাওয়ানোর দৃশ্য, ভাতের মধ্যে চুল পাওয়া, কুসুমের শিশুসুলভ সহানুভূতি, এসব ছোট ছোট মুহূর্ত জীবনের গভীর সত্যকে স্পর্শ করে। পাত্রপক্ষ দেখতে এলে কুসুমের মুখে কালি মেখে বিদ্রোহ ঘোষণার দৃশ্যটি সমাজের পণ প্রথার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। সঙ্গীত এই ছবির আরেকটি বড় শক্তি। আলাউদ্দিন আলীর সুরে ও মিতালী মুখার্জির কণ্ঠে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই গানটি বাঙালির মননে চিরস্থায়ী হয়ে আছে। চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী সহ 4টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। দুই পয়সার আলতা গ্রাম বাংলার সংস্কৃতি ও জনজীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। আলতা এখানে কেবল প্রসাধন নয়, এটি বাঙালির জীবন চিহ্ন, হিন্দু মুসলিম নির্বিশেষে এক সাংস্কৃতিক উত্তরাধিকার। আমজাদ হোসেন তার এই নির্মাণে সেই মাটির গন্ধ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। পণ না দিয়ে কুসুমকে বিয়ে করার সিদ্ধান্তে কাজলের অবস্থান সমাজের বিরুদ্ধে এক নৈতিক উচ্চারণ। শেষ পর্যন্ত সিনেমাটি প্রতিবাদের মধ্যে দিয়েই সামাজিক পরিবর্তনের বার্তা দেয়। আজও এই চলচ্চিত্র আমাদের মনে করিয়ে দেয়, মানুষের মূল্য, বিশ্বাস আর ভালোবাসা যদি দুই পয়সায় নেমে আসে তবে সমাজটাই দহন হয়ে ওঠে। তাই দুই পয়সার আলতা বাঙালির জনজীবনে এক চিরকালীন মানবিক দলিল।